অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ। অবশেষে হংকং এর বিপক্ষে যে দারুণ পারফরমেন্স করেছে, তাতে বাংলাদেশ এশিয়ান কাপের স্বপ্ন এখনো টিকে রইল। কয়েকদিন আগে বাংলাদেশের ঘরের মাটিতে হংকং কিন্তু বাংলাদেশকে হারিয়ে গেছে, আর বাংলাদেশ হংকং এ যে হংকং এর সঙ্গে 1-1 ব্যবধানে ড্র করলো। এতে এশিয়ান কাপে টিকে রইল এখনো বাংলাদেশ দল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে। এই দুইটি ম্যাচে যদি বাংলাদেশ জিতে পারে আর হংকং যদি একটা ম্যাচ হারে, তাহলে এশিয়ান কাপে বাংলাদেশ খেলবে। আর বাংলাদেশ এই ম্যাচে যে দারুণ খেলেছে রে ভাই, পুরা 49,000 দর্শক হংকং এর, তাদেরকে সবাইকে নিশ্চুপ্ত করে দিয়েছে। আর মাত্র গ্যালারিতে 1,000 দর্শক ছিল বাংলাদেশে, তারাই আনন্দ। অবশ্যই হংকং বাংলাদেশের চেয়ে অনেক ভালো দল, তারা বর্তমান সময়ে ফিফা র্যাঙ্কিং এ বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। সবকিছু মিলে সি গ্রুপের 1 নম্বর দল হংকং। এই হংকং এর বিপক্ষে বাংলাদেশ যেভাবে ড্র করলো এই ম্যাচটি, একবারে ফাটাফাটি অবস্থা। যদি বাংলাদেশ পরবর্তী ম্যাচ আগামী নভেম্বরে রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে, এই ম্যাচে যদি বাংলাদেশ এইভাবে যদি খেলতে পারে আর সিঙ্গাপুরকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে, এছাড়াও নভেম্বরে কিন্তু বাংলাদেশের পরবর্তী ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে, তারপরে আবার ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে। এই দুইটি ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, আর বাংলাদেশ জিতবে এটা নিশ্চিতভাবে বলা যায়, কারণ বাংলাদেশ যেভাবে পারফরমেন্স করলো র্যাঙ্কিং এ এত ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে, তাতে বাংলাদেশ দল পুরাই একবারে আত্মবিশ্বাস নিয়ে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে খেলবে। সেই ম্যাচে বাংলাদেশ জয় ছাড়া আর কিছুই ভাবছে না। আর বাংলাদেশের বর্তমানে যে পারফরমেন্স, এতে জয় আসতেই পারবে, 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। বাংলাদেশ দল যেভাবে হংকং এর বিপক্ষে একের পর এক অ্যাটাক করেছে রে ভাই, হংকং কিন্তু এই ম্যাচে কোনো অ্যাটাকই করতে পারেনি। ওরা শুধু ওরা কপালের জুড়ে একটা প্ল্যান্টিক পেয়েছে, এই প্ল্যান্টিকেই ওরা গোল দিয়েছে। তারপরে সেইরকম ভাবে বলার মতন কোনো অ্যাটাকই তারা করতে পারেনি। সব মিলে এই ম্যাচটি হংকংয়ে গিয়ে বাংলাদেশ 1-1 ব্যবধানে ড্র করা কিন্তু মুখের ব্যাপার না। সব মিলে বাংলাদেশ এই ম্যাচে দারুণ খেলেছে, যেখানে বাংলাদেশের পায়ে বল ছিল 75%-এর বেশি, হংকংয়ের খেলোয়াড়দের পায়ে কোনো বলই ছিল না। সবকিছু মিলে বাংলাদেশ এই ম্যাচে দারুণ